কিন্তু একটা বৈধ ভোটার একটা, ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই বলি, বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বলবে। বিজেপি নেতাদের আটকে রাখার নিদান দিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বিজয় সম্মেলনীতে এসে বাগদায় গরম বার্তা দিয়েই শোরগোল ফেললেন বাংলার রাজনীতিতে। এসআইআর-এর প্রক্রিয়া এখনো জোরদার হয়নি। এরই মধ্যে তৃণমূলের এমন হুঙ্কারকে অবশ্যই অন্যভাবে ব্যাখ্যা করছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিকের বৃহস্পতিবার বাগদায় মঞ্চ থেকে দেওয়া বার্তা রীতিমতো ঝড় তুলেছে বাংলার রাজনীতিতে। পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে যোগ দিয়ে তিনি একদিকে যেমন এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন, তেমনি আবার বৈধ ভোটারের নাম বাদ গেলে দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে রাজ্যে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন। শুধু তাই নয়, নিজের এলাকার কর্মীদের উদ্দেশ্যে তার সরাসরি নিদান, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তবে যেন এলাকার বিজেপি নেতাদের আটকে রাখা হয়। সাংসদ পার্থ ভৌমিকের কথায় কালীপুজোর পরে এসআইআর হচ্ছে, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আগুন জ্বলবে। কর্মীদের উদ্দেশ্যে তার করা বার্তা, আপনার এলাকায় এরকম বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের আটকে রাখুন। সাংসদের এমন কথা যে ভোট যুদ্ধের আগে তৈরি করা এক রাজনৈতিক কৌশল, তা অবশ্য মনে করছেন বিশ্লেষকরা। ও গায়ের জোরে বিরোধী দলনেতা কি বললো, এসআইআর সব নাম বাদ দিয়ে দেবো, এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে সেখানে বাদ দিয়ে দেবো। এত ক্ষমতা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে, আপনাদের কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারুর নাম বাদ গেল কিনা। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা বৈধ ভোটার একটা, ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই বলি, আগুন চলে যাবে বাংলার মুখে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখব। এদিন পার্থ ভৌমিক তার বক্তব্যে বিরোধী দলনেতার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন, যা সাম্প্রতিককালে বাংলার রাজনীতিতে একটি বহুল চর্চিত বিষয়। তার কতদূর পড়াশোনা আর ইংরেজি বলার ধরন নিয়েও ব্যঙ্গ করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ। আর বাংলার দুর্ভাগ্য, একটা অশিক্ষিত লোক যে মাধ্যমিকে 3rd ডিভিশনকে 2nd ডিভিশনে পাস করেছে সে বিরোধী দলের নেতা হয়ে একটা ইংরেজি ঠিক মতো বলতে পারে না। দেখবেন আইয়ের পরে এম হবে না আর হবে, তার জন্য 20 মিনিট চিন্তা করে, আর পাশে তাকায় একটু বলে দে আই, তারপরে 20 মিনিট দাঁড়ালো। পাশ থেকে কেউ বলে দাদা ওটা এম হবে, হ্যাঁ আই এম। এই হচ্ছে একটা বিরোধী দলের নেতা। তা সেই দলটা কি হবে? তিনি জোরের সঙ্গে ভবিষ্যৎবাণী করে বলেন, ফের 26-এ মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মন্তব্যকে বিশেষ পাত্তা দিতে চাইল না বিজেপি। এসআইআর হলে তৃণমূলের কি হবে তা অবশ্য খোলাখুলি বলে দিলেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। আর এই আগুন জ্বালানোর কথা বলছেন উনি, তো প্রথম কথা হচ্ছে এটা গায়ের জোরে বলছেন, কারণ ভারতবর্ষের সংবিধানের আওতায় এই কাজটা হবে, নির্বাচন কমিশনের নির্দেশে এই কাজটা হবে। তা উনি এই যে মানুষকে ভয় দেখাচ্ছেন, বিভ্রান্ত করছেন, কারণ এটা করে লাভ নেই। এই কারণে লাভ নেই, মানুষ যথেষ্ট সচেতন। আগুন ওনাদের লাগাতে হবে না। 26-এ বাংলার পাবলিকই তৃণমূলকে আগুন লাগিয়ে দেবে, সেটা ভোটের মাধ্যমে। দেখুন, বিজেপি নেতাদের প্রথমেই তো বললাম যে বিজেপি নেতারা ভোট কাটবেন, এটা সবাই জানে, উনিও জানে। উনি যে এইসব উস্কানিমূলক বক্তব্য রাখছে, আমি শুধু এইটুকু বলবো, হিম্মত থাকে বিজেপির লোকের বেঁধে আপনি দেখান। আপনার যদি তৃণমূলের ক্ষমতা থাকে বেঁধে দেখান, পাল্টা হবে। বাংলায় ভোটার তালিকা নিয়ে তৃণমূলের এই কড়া মনোভাব কি আদৌ কাজে লাগবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।